গাইস, ফাইনালি তোমাদের এত এত কমেন্ট এবং ভালোবাসার কারণে রায়হান এবং আলিশার গল্পটা নিয়ে হাজির হয়ে গেলাম। একটু অসুস্থতার কারণে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, সেটার জন্য আমি দুঃখিত। গাইস, গত পর্বে আমরা দেখতে পাই রায়হান তার টিম নিয়ে সেমিফাইনালে যায়। পরবর্তী ম্যাচের মধ্যে রয়েছে রায়হান এবং আলিশার বয়ফ্রেন্ড রাকিব। দুই জনের মধ্যে টুর্নামেন্টে কি একটা যুদ্ধ শুরু হয়। একদিকে রায়হান নিজের সততা আর পরিশ্রম দিয়ে টুর্নামেন্ট খেলবে, আর অন্যদিকে রাকিব হ্যাকারের সাহায্যে কিভাবে রায়হানকে হারাবে, আর এর পরিণতি কি হবে। গাইস, বিশ্বাস করো, এই গল্পটা একটা হলিউড মুভিকেও হার মানাবে। গল্পের প্রতিটা অংশে টুইস্ট আর সাসপেন্সে ভরা। তো চলো আর বেশি পেঁচাল না পেরে আজকের ভিডিওটি শুরু করি। রাতের অন্ধকারে বস্তির সেই ছোট ঘরে আলো ধীরে ধীরে জ্বলছিল, আর কম্পিউটারের জলমলে স্ক্রিন থেকে প্রতিফলিত হচ্ছিল রায়হানের মুখ। তার স্কোয়াডের অন্যান্য সদস্যরা অনেক এক্সাইটেড হয়ে যায় কালকের সেই টুর্নামেন্ট ম্যাচটি খেলার জন্য। আগামীকাল শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ফ্রি ফায়ার চ্যাম্পিয়নশিপ ম্যাচ। রায়হান ভাবতেছিল, একদিকে নিজের দল টিম ব্রোকেন উইংস, আর অন্যদিকে শহরের সবচেয়ে শক্তিশালী দল শ্যাডো ব্লেডস। আর সেই শ্যাডো ব্লেডসের নেতৃত্বে ছিল আলিশার বয়ফ্রেন্ড রাকিব। গাইস, একদিকে রয়েছে রায়হানের দল, আর অন্যদিকে রয়েছে আলিশার বয়ফ্রেন্ডের দল। সামনে কি হতে যাচ্ছে, এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আলিশার বয়ফ্রেন্ড রাকিব ছিল বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে। রাকিব কিন্তু খুবই ডেঞ্জারাস মানুষ। সে শহরের অন্যতম গ্যাংস্টারদের মধ্যে একজন ছিল। খুন খারাপি, মেয়ে ব্যবসা, ড্রাগ বিজনেস, এইসব ছিল তার নিত্যদিনের নেশা। সে কিন্তু সোজাসুজি নয়, চালাক, প্রতিহিংসা পরায়ণ, আর তার চোখের মধ্যে সবসময় আগুন জ্বলতো। যারাই তার পথে বাধা হয়ে দাঁড়াতো তাদেরকে সে খুবই ভয়ানকভাবে মেরে ফেলতো। আলিশা কিন্তু তার বয়ফ্রেন্ড রাকিবের সম্পর্কে এই সমস্ত কিছু জানতো না, আর রায়হানও রাকিবের বিষয়ে এই সমস্ত কিছু জানতো না। অন্যদিকে রাকিবের বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো, আর বলল, তুই কি রায়হানের সম্পর্কে জানিস? সে দিনরাত প্র্যাকটিস করে তার গেমিং স্কিল এতটাই মজবুত করেছে যে তাকে হারানো একেবারে অসম্ভব। রাকিব তার বন্ধুদেরকে ধমক দিয়ে বলল, তোরা শুধু দেখতে থাক আমি কি কি করি। আর এদিকে রাত গভীর হলেও রায়হানের চোখের মধ্যে ঘুম আসছিল না। সে তার মনকে সান্ত্বনা দিচ্ছিল। রায়হান হয়তো জানতো না যে তার সামনে কত বড় একটি বিপদ আসতে চলেছে। জীবনের সব থেকে বড় একটি যুদ্ধ অপেক্ষা করছে, যেখানে তার শুধু গেমিং স্কিলই নয়, তার মনোবল, বুদ্ধি, বিশ্বাসঘাতকতা এক মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। গাইস, রায়হান কি এই সমস্ত কিছু ধরে রাখতে পারবে? সম্পূর্ণ ভিডিওটা ইউটিউবে আপলোড করা আছে, ইউটিউবে গিয়ে ভিডিওটা দেখে আসো।